বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 10 আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর তাকে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আজ তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। এর আগে গত বছর ট্রাইব্যুনালে গুমের ঘটনায় অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমেদ। এতে জিয়াউল হাসান ছাড়াও পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ, একেএম শহীদুল হক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় দীপুমণি, আমির হোসেন আবু সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া 2013 সালে হাফেজ জাকিরকে গুমের অভিযোগে র্যাব 1-এর সাবেক অধিনায়ক আবদুল্লাহ আল মোমেনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।